হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন মৃত্যুর পর সত্যিই কি ঘটে? অনেকেই ভাবে মৃত্যু মানেই শেষ, দুঃখের অবসান, যন্ত্রণার পরিসমাপ্তি। কিন্তু যদি তা না হয়, যদি মৃত্যুর পর শুরু হয় নতুন এক জীবন, আর এখানে আছে এমন সব ভয়ঙ্কর শাস্তি যা আপনার কল্পনাকেও হার মানাবে। এখানে মৃত্যু মানেই মুক্তি নয়, এখানে মৃত্যু মানে নতুন জীবনের অধ্যায় শুরু। আর এই জীবনের শুরু আছে, কিন্তু এর শেষ নেই। আর আপনার কর্মের ফল যদি ভালো না হয়, তাহলে এখানে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। সীতা নামের এই মেয়েটি কখনোই বিশ্বাস করতো না কবরের শাস্তির কথা। সে ভাবত এগুলো কেবল ভয় দেখানোর কৌশল, একটা মিথ্যা যা দুর্বলদের আতঙ্কিত করে রাখে। এরপরে সে বলে, আযাব বলতে কিছুই নেই, এটা সমস্ত পৃথিবীর কাছে তুলে ধরার জন্য এক পাপী ব্যক্তির কবরের ভেতরে প্রবেশ করে, আর তার সাথে একটা ক্যামেরা নিয়ে যায় রেকর্ড করার জন্য। এরপরে এই মেয়েটির সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার জন্য সারা পৃথিবীর মানুষ মোটেও প্রস্তুত ছিল না। সবাই মানসিকভাবে একদম পুরোপুরি ভেঙে পড়েছিল। হ্যালো বন্ধুরা, ঠিক এমনই এক সত্য ঘটনা অবলম্বনে 2024 সালে ইন্দোনেশিয়ায় মুক্তি পেয়েছিল গ্রেভ টর্চার নামে এই মুভিটি, যার মানে হলো ভয়ঙ্কর কবরের আযাব। হ্যালো বন্ধুরা, আপনারা যারা দুর্বল হৃদয়ের মানুষ আছেন তারা এই ভিডিওটি অ্যাভয়েড করুন। যারা জানতে চান মৃত্যুর পরে কবরে সত্যিই কী ঘটে, যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন মৃত্যুর পর কবরে কী ঘটে। আর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মস্তিষ্ক পুরোটাই ওলটপালট হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি গ্রেভ টর্চার বা ভয়ঙ্কর কবরের আযাব। মুভির শুরুতে আমাদের একটা সুখী পরিবারকে দেখানো হয়। এই পরিবারের সদস্য ছিল মাত্র 4 জন, মা, বাবা এবং তাদের 2 সন্তান, আদিল আর সীতা। তাদের নিজস্ব একটা বেকারি ছিল। খুবই সুখে শান্তিতে দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ করে তাদের বেকারির পাশে একজন আমেরিকান নতুন শপ দেয়, যার কারণে তাদের বেচাকেনা ডাউন হয়ে যায় এবং আর্থিক অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। এরপরে তাদের বেকারিতে 2টা বাচ্চা ছেলে আসে। তারা ছিল আদিলের স্কুলের বন্ধু। তার আগে আপনাদের বলে রাখি, আদিল ছিল খুবই নরম প্রকৃতির। সে সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। আদিলের বন্ধুরা আদিলকে রাগাচ্ছিল, তারা স্কুলেও তাকে সবসময় রাগাতো। এরপর সীতা এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আদিল রহস্যময় এক ব্যক্তিকে তাদের শপের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। এই রহস্যময় ব্যক্তিও আদিলের দিকে তাকিয়ে থাকে। এরপরে এক পর্যায়ে লোকটি তাদের শপের ভেতরে ঢুকে পড়ে। লোকটি তার কানে ইয়ারফোন লাগিয়ে কিছু একটা শুনছিল। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড ভয় পাচ্ছে আর কি যেন ভাবছে। এরপর লোকটি আদিলকে একটা ক্যাসেট দেয় যা সে এতক্ষণ ধরে শুনছিল, আর আদিলকে বলছিল, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্তি দিবেন। আর আল্লাহর পথে জীবন দিতে হবে তাদের সাথে যুদ্ধ করে যারা আল্লাহর শত্রু। লোকটির কথা আদিল কিছুই বুঝতে পারে না। আদিল মনে মনে ভাবছিল লোকটি হয়তো পাগল। এরপর লোকটি আদিলকে বলে, এখান থেকে বের হবে না, বাইরে ভয়ঙ্কর বিপদ। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে তাদের ক্যাশ থেকে এক লোক টাকা চুরি করে বাইরে পালিয়ে যায়। এরপর সীতা সেটা তাদের বাবা মাকে জানাতে চাইলে আদিল তাকে বাধা দেয়, কিন্তু সীতা আদিলের কোনো কথা না শুনে তাদের বাবা মাকে জানিয়ে দেয়। এরপর তাদের বাবা মা শপের বাইরে যায়। আদিল আর সীতা তারা শপের ভেতর থেকেই দেখছিল সবকিছু। এমন সময় হঠাৎ করে বোম ব্লাস্ট হয় এবং সেখানে অনেক মানুষ মারা যায়, আর তাদের মধ্যে তাদের বাবা মাও ছিল। তাদের চোখের সামনে বাবা মার এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে তারা হতভম্ব হয়ে যায়। এরপরে আদিল এবং সীতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়, কারণ যে লোকটি বোম ব্লাস্ট করেছিল সে লোকটি বোম ব্লাস্ট করার আগে তাদের শপের ভেতরে ছিল। পুলিশ তাদের কাছে জানতে চায় লোকটি তাদের কাছে কিছু বলেছিল কিনা। আদিল ক্যাসেটটি পুলিশের কাছে দিতে গেলে সীতা তাকে বাধা দেয়। এরপর তারা বাড়ি চলে আসে। বাড়ি আসার পর সীতার মনে কৌতূহল জাগে, কি এমন আছে এই ক্যাসেটের ভেতরে যার জন্য এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল।
আর তাদের মা বাবাকে এই দুর্ঘটনার কারণে জীবন দিতে হলো। এরপরে সীতা ক্যাসেটটি প্লে করে এবং শুনতে পাই কেউ খুব জোরে চিৎকার করছে। মনে হচ্ছে কেউ তাকে কঠিন শাস্তি দিচ্ছে, আর গম্ভীর গলায় বলছে, মান রব্বকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের কবরের প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। তাই সহজেই বোঝা যায় ওই লোকটি হয়তো কবরের আযাব রেকর্ড করেছিল। এরপরে দেখানো হয় সীতা এবং আদিলকে তাদের চাচা গ্রামের একটা মক্তবে ভর্তি করিয়ে দেয়। একদিন ক্লাস চলাকালীন ম্যাম যখন ক্লাস নিচ্ছিল, সীতা তখন খুব গম্ভীরভাবে বসেছিল, কেননা ক্লাসের টপিক ছিল কবরের আযাব। ম্যাম বলছিল, কবরে আমাদের প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, যার মানে তোমার রব কে। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন হবে মান নাবিয়ুকা, মানে তোমার নবীকে। এরপর আমাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা, মানে তোমার দিন কি। যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এতটাই সংকীর্ণ হয়ে যাবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতর দিয়ে বেরিয়ে যাবে। ভয়ঙ্কর সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে। আর এই কবরে জীবন একবার শুরু আছে, যার কোনো শেষ নেই। হঠাৎ করে সীতা বলে, আমাদের শাস্তির জন্য যেহেতু দোজক আছে, তাহলে কবরে আযাব কি জন্য হবে? ধর্ম কেন সবসময় আমাদের ভয় দেখায়? এখানে আমরা বুঝতে পারি সীতা কবরের আযাব বিশ্বাস করে না, সে নাস্তিক হয়ে গেছে। কারণ তার বাবা মা যে লোকটির বোম ব্লাস্টের কারণে মারা গিয়েছিল, সে লোকটি মূলত কবরের আযাবের ভয়ে এই কাজটি করেছিল। এরপরে ম্যাম বলে, এই বিষয়ের ওপর ঈমান নিয়ে আসা ফরজ, কেননা তুমি যদি এখন এই অবিশ্বাস নিয়ে মারা যাও, তাহলে তোমার কবরের আযাব হবে। সীতা তাও বিশ্বাস করে না। এরপরে সীতা চিন্তা করে সে আর এই মাদ্রাসায় থাকবে না, এখান থেকে সে পালিয়ে যাবে। এরপর সে তার ভাই আদিলের সাথে দেখা করে আর পরামর্শ করে এখান থেকে তারা কিভাবে বের হবে। এখান থেকে বের হওয়ার 2টা রাস্তা ছিল। একটা ছিল মেন গেট, যেখানে সিকিউরিটি থাকে সব সময়, আর একটা হলো এই রহস্যময় ভয়ঙ্কর টানেল। তারা জানতো এটা ভুতুড়ে টানেল নামে পরিচিত, কেউ এর ভেতরে প্রবেশ করে না। এরপর আদিল সীতাকে জানায় যে লোক তাকে ক্যাসেটটি দিয়েছিল সে নিজেই কবরের আযাব রেকর্ড করেছিল। এরপর সীতা বলে, আমি এজন্যই এখান থেকে পালাতে চাই, আর আমি এখান থেকে পালিয়ে প্রমাণ করতে চাই যে কবরের আযাব বলতে কিছুই নেই। নাউজুবিল্লাহ। সে এখান থেকে বের হয়ে আগে এই লোকটির কবর খুঁজে বের করবে, যে লোকটি ধর্মে অন্ধবিশ্বাসের কারণে তার সাথে তার বাবা মাকেও জীবন দিতে হয়েছিল। কবরের জীবন পুরোটাই মিথ্যা, এটা আমি প্রমাণ করব। এরপর তারা টানেলের ভেতরে প্রবেশ করে। টানেলের ভেতরে খুবই অন্ধকার। কিছু দূর যাওয়ার পর আদিল সীতাকে বলে, আমার ভয় লাগছে। সীতা বলে, কোনো ভয় নেই। সীতা সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে আদিল দাঁড়িয়ে পড়ে। সীতা হঠাৎ করে সামনে দেখে তার ভাই আদিলের মতো একটা ছেলে তাদেরই মাদ্রাসার ড্রেস পরা অবস্থায় বসে আছে। সীতা বলে, কে তুমি? তখন ভয়ঙ্কর এক অদ্ভুত কণ্ঠে বলে, আমি ইসমাইল। সীতা তখন খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথে দৌড়ে টানেলের বাইরে চলে আসে। টানেলের বাইরে এসে সীতা দেখতে পায় তার ভাই আদিল মাদ্রাসার ম্যাম এবং তার সহপাঠীদেরকে ডেকে নিয়ে এসেছে। এরপর দেখানো হয় তাদের মাদ্রাসার আরেকটা ম্যাম, যার নাম উমাইয়া। এই ম্যাম সীতাকে খুব স্নেহ করত। সীতা মাদ্রাসা থেকে পালানোর জন্য তাকে শাস্তি হিসেবে তার মাথা থেকে সাদা হিজাবটা খুলে একটা লাল হিজাব পরিয়ে দেওয়া হয়, যেন সহপাঠীরা বুঝতে পারে সে অন্যায় করেছে। এরপর সীতা ম্যামকে বলে, ইসমাইলকে। ম্যাম তখন অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সীতা কিভাবে ইসমাইলের কথা জানতে পারলো। এমন সময় মাদ্রাসার বড় ম্যাম চলে আসে। এরপর দেখানো হয় গভীর রাতে সীতা একা একা একটা রুমের ভেতরে বসে পড়ছে। এমন সময় সীতা শুনতে পাই বড় ম্যাম আর উমাইয়া কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। সীতা একটু সামনে এগিয়ে যায় তারা কি বিষয়ে কথা বলছে এটা শোনার জন্য। সীতা শুনতে পাই উমাইয়া বলছে সে বাচ্চাদের সাথে এমন জঘন্য কাজ করতে পারে না, আমাদের যে করেই হোক তাকে আটকাতে হবে। এরপর বড় ম্যাম বলে,
তাকে আটকানোর জন্য আমাদের কাছে কোনো বড় ধরনের প্রমাণ নেই। আর তাছাড়া সে আমাদের মাদ্রাসাকে প্রচুর অর্থ দিয়ে সহযোগিতা করে। এরপর উমাইয়া বলে, ইসমাইলের সাথে যা হয়েছিল তার এই খারাপ কাজ সহ্য করতে না পেরে কি নির্মমভাবে মারা গেছে। সে আরও বলে, এখন কাকে পাঠানো হবে? বড় ম্যাম বলে, এবার সীতার ভাই আদিলকে পাঠানো হবে। সীতা তাদের এই কথা দূর থেকে শুনছিল। সীতা তখন বুঝতে পারে এতক্ষণ যার কথা বলছিল সে আর কেউ নয়, তাদেরই মাদ্রাসার মালিক। এই পাপিষ্ঠ ব্যক্তি যখনই মাদ্রাসায় আসে প্রতিবার যে কোনো একটা ছেলের সাথে খারাপ কাজ করে। আর এবার এই খারাপ কাজের শিকার হতে চলেছে সীতার ভাই আদিল। সীতা তখন মনে মনে ভাবতে থাকে যে করেই হোক তার ভাই আদিলকে বাঁচাতে হবে। সীতা তখন সাথে সাথে আদিলকে যেখানে নেওয়া হয়েছে সেখানে ছুটে চলে আসে। এমন সময় গার্ডরা সীতাকে ধরে ফেলে আর ওইদিকে আদিলকে ধরে দরজা বন্ধ করে দেয়। এরপর সীতাকে একটা রুমের ভেতরে বন্দি করে রাখা হয়। এমন পরিস্থিতিতে সীতা ভাবতে থাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে আর তার ভাই আদিলকে বাঁচাতে হবে। এরপর সে জানালা ভেঙে বাইরে বের হয় আর বের হয়ে দেখে সেখানে উমাইয়া চলে এসেছে। এখানে উমাইয়া মূলত সীতাকে বাঁচানোর জন্য এসেছিল। সীতাকে একটা লাইট আর পোশাক দিয়ে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। সীতা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সীতা তার ভাইকে বাঁচানোর জন্য একটা কৌশল অবলম্বন করে। সে একটা গাছের পেছনে লুকিয়ে থাকে। যখন মালিকের গাড়িটা তার ভাইকে নিয়ে যাচ্ছিল সীতা তখন গাড়িটি লক্ষ্য করে একটা ঢিল ছুঁড়ে মারে। ড্রাইভার গাড়ি থেকে বের হতেই সীতা তার ভাইকে নিয়ে পালাতে শুরু করে। এরপর তারা আবারও সেই ভয়ঙ্কর টানেলের সামনে পড়ে যায়। তারা সাহস নিয়ে সামনে এগোতে থাকে। আদিলকে দেখে মনে হচ্ছিল সে অনেক নার্ভাস আর অনেক ভয় পাচ্ছে। এক পর্যায়ে সীতা আবারও আদিলকে হারিয়ে ফেলে। আর এমন সময় সীতা হঠাৎ করে আবারও সেই ইসমাইলের ভয়ঙ্কর আত্মাকে দেখে। ইসমাইল সীতার কাছে সাহায্য চাচ্ছিল। সীতা ইসমাইলের কথা না শুনে ভয়ে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সীতা আদিলকে দেখতে পায়। এরপর তারা দুজনই একসাথে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা টানেল থেকে বের হয়। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অন্ধকার ভয়ঙ্কর এক জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এরপর দেখানো হয় কেটে গেছে অনেকগুলো বছর। সীতা একটা নার্সের জব নেয়, যেন খুব সহজে সে পাপী ব্যক্তিদের খুঁজে পায়। আদিল মৃত ব্যক্তিদের গোসল করানো থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত যাবতীয় কাজই করে। সীতার সাথে আরেকটি মেয়েকে দেখানো হয়, সেও নার্সের কাজ করে। এর নাম লানি। এরপর দেখানো হয় ওহাইও নামে এক বৃদ্ধকে। সীতা মূলত এই ব্যক্তিকেই দেখাশোনা করত। এরপর বৃদ্ধের ছেলে মেয়ে তার সাথে দেখা করতে আসে, কিন্তু এই বৃদ্ধ তাদের সাথে দেখা করতে চায় না। এরপর তারা সেখান থেকে চলে যায়। একদিন এই বৃদ্ধ ওহাইওকে সীতা খাবার দিতে যায়। সীতা তখন দেখে এই বৃদ্ধ লোকটি খুব হাউমাউ করে কান্না করছে। এরপর সীতা বৃদ্ধ লোকটিকে বিছানায় শুয়ে দেয়। এরপরই বৃদ্ধ লোকটির কান্না করার দৃশ্য সীতা ভিডিও করে, যা মোবাইলে দেখতে থাকে। শুধু এই ভিডিওটিই নয়, আরও ভিডিও করে রেখেছিল যা সে দেখছিল। তখন এর সাথে আরও কিছু বিজ্ঞানসম্মত ভিডিও দেখছিল। এখানে বলা হয় ভূত প্রেতের যে ব্যাপারটা সেটা বিজ্ঞান বিশ্বাস করে না, এটা মূলত হ্যালোসিনেশন। মানুষের যখন অক্সিজেনের অভাব হয় তখন সে যেটা কল্পনা করে তার সামনে দেখতে পায়। সীতা ভাবতে থাকে ভয়ঙ্কর সেই টানেলের ভেতরে ইসমাইলের সাথে দেখা হওয়ার এটাও একটা হ্যালোসিনেশন। এরপর দেখানো হয় আদিলকে। সে একটা রহস্যময় মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছিল। এরপর এই ব্যক্তিকে আদিল কবরস্থ করে ফেলে এবং সীতা তার পাশেই দাঁড়িয়েছিল। এখানে সীতাকে দেখে বোঝা যায় যে কবরের আযাব যে মিথ্যা এটা তার মাথা থেকে এখনো নামেনি। এরপর সীতা আদিলকে বলছিল যে লোকটি বোম ব্লাস্ট করেছিল এই লোকটি নিজেও মরেছিল এবং তার কারণে তার বাবা মাকেও মরতে হয়েছিল। আদিল তখন বলে, এই লোকটি আমাকে বলেছিল আল্লাহর রাস্তায় চলতে হবে এবং শত্রুদের সাথে জিহাদ করতে হবে। এটা করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। সীতা এই ব্যক্তির কবরও খুঁজে বের করেছিল। আদিল বলে, তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো, তুমি নিজেও দেখেছো এই ব্যক্তির কবরে কোনো আযাব নেই, এটাই তুমি মানুষকে জানিয়ে দাও। সীতা বলে, এটা কখনোই মানুষ বিশ্বাস করবে না। সীতা আরও বলে, সীতা এমন এক পাপিষ্ঠ ব্যক্তিকে চেনে যে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে।
সেই ব্যক্তিকে আদিল তা জানতে চাইলে সীতা উত্তর দেয় না। এরপর দেখানো হয় আদিলকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিচ্ছে, কারণ সে তার স্ত্রীর খোঁজ খবর রাখে না। এরপর আদিল লজ্জায় মাথা নিচু করে চলে আসে। এরপর দেখানো হয় সীতা সেই বৃদ্ধ ওহায়োকে দেখার জন্য তার রুমে এসেছে। এরপর এই বৃদ্ধ লোকটি সীতাকে জিজ্ঞেস করে, তুমি কি কবরের আযাব বিশ্বাস করো? তুমি কি ধর্মে বিশ্বাসী? আমরা এটা শুনে বুঝতে পারি ওহাইও একজন নাস্তিক। এরপর সীতা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে গ্রামের সেই মক্তবের কথা। সে প্রায় 50টার ওপরে ছোট নিষ্পাপ বাচ্চার সাথে খারাপ কাজ করেছে, যাদের মধ্যে সীতার ভাই আদিলও আছে। সীতা আরও বলে, আমি তোমার মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। এমন সময় এই সমস্ত কথা আদিল বাইরে থেকে শুনে ফেলে। এরপর আদিল ওহাইওকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর আদিল ওহাইওকে গলা চেপে ধরে। এরপর সীতা আদিলকে ছেড়ে দিতে বলে আদিল ছেড়ে দেয়। এখানে বোঝা যায় আদিলের সাথে ঘটে যাওয়া ছোটবেলার সেই ঘটনাটি আদিল এখনও ভুলতে পারেনি। এরপর ওহাইও নিজের মুখের মধ্যে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করে এবং এই সমস্ত দৃশ্য হসপিটালের সকলেই দাঁড়িয়ে দেখছিল। এরপর আদিল একা একাই বৃদ্ধ লোকটিকে গোসল করাচ্ছিল। এই বৃদ্ধ ওহাইও এতটাই পাপী ছিল যে আদিল প্রচণ্ড ঘৃণা করতে থাকে এবং এক পর্যায়ে বমি করে ফেলে। এরপরে দেখানো হয় আদিল এবং সীতা বৃদ্ধ ওহাইওর কবরের পাশে দাঁড়িয়ে আছে। সীতা মূলত এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। কবরে আসলেই আযাব আছে কিনা পৃথিবীকে দেখাবে এবং নিজেও দেখবে। এরপর সীতা একটা ক্যামেরা নিয়ে একটা কবরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সীতা যখন লাশের পাশে শুয়ে পড়ে, যদিও সে নাস্তিক, কবরের আযাব বলতে কোনো কিছুই সে বিশ্বাস করে না, তারপরও সে মনে মনে একটু ভয় পাচ্ছিল সত্যি আযাব আছে কিনা। এরপর আদিল ওপর থেকে কবরটি সম্পূর্ণ ঢেকে দেয়। এরপর সীতা ক্যামেরাটি অন করে অপেক্ষা করতে থাকে কখন কবরের আযাব শুরু হবে। এদিকে আদিল কবরের পাশে বসে রয়েছে। এরপর আদিল হঠাৎ একটা সাপ দেখতে পায়। এদিকে সীতা কবরের ভেতরে একটা ছিদ্র দিয়ে পোকা ঢুকতে দেখতে পায়। এভাবেই সারা রাত কেটে যায়, কিন্তু কোনো কিছুই হয় না। আর সীতা বেরিয়ে আসে। এরপর সীতা আরও নিশ্চিত হয়ে যায় কবরের আযাব বলতে কিছুই নেই। এরপর সীতা একটা রিয়েলিটি শোতে যায়। কবরের আযাব বলতে যে কিছুই নেই রিয়েলিটি শো এর মাধ্যমে সারা পৃথিবীতে তুলে ধরবে। এরপর সীতা ছোটবেলা থেকে তার সাথে হয়ে যাওয়া সকল ঘটনা বলতে থাকে। সীতা সেই বোম ব্লাস্ট করা লোকটির কথাও তুলে ধরে। এ সময় সে বলে, ধর্মে অন্ধবিশ্বাসী হয়ে শহীদি মৃত্যু পাওয়ার জন্য বিধর্মীদের হত্যা করে। তার এই অন্ধবিশ্বাসের কারণে আমার বাবা মাকেও জীবন দিতে হয়েছিল। সীতা ওহাইওর কথাও তুলে ধরে যে পৃথিবীর সব থেকে জঘন্য পাপী ব্যক্তি। এই ওহাইও দান করে মানুষের দোয়া নিত, যদি কবরের আযাব সত্যি হয় তার থেকে যেন সে মুক্তি লাভ করতে পারে। এরপরে সীতা আরও বলে, কবরের আযাব যদি সত্যি হতো তাহলে আমার দেখা পৃথিবীর সব থেকে পাপিষ্ট ব্যক্তি অবশ্যই সে কবরের আযাব পেত। কবরের আযাব বলতে যে কিছুই নেই, নাউজুবিল্লাহ। এর জন্যই সে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছে যা সে পৃথিবীর সব মানুষকে দেখাতে চায়। এরপর ভিডিওটি প্লে করলে দেখা যায় সেখানে কিছুই নেই। এরপর সে রিয়েলিটি শোটি যারা পরিচালনায় ছিল তাদের উপর প্রচণ্ড রেগে যায়। সীতা মনে করেছিল ভিডিও ক্লিপটি হয়তো এরা ডিলিট করে দিয়েছে। এরপরে সে চিন্তা করে আদিল হয়তো মেমোরি কার্ডটি পরিবর্তন করে দিয়েছে। এরপর সীতা সেখান থেকে বাসায় চলে আসে এবং আদিলকে প্রচণ্ড বকাঝকা করতে থাকে। আদিল এটি অস্বীকার করে সে কিছুই করেনি। এরপরে সীতা বলে এই প্রমাণটি করার জন্য সে কত বছর ধরে অপেক্ষা করেছে। এরপরে আদিল বলে, আজ আমি তোর জন্য নাস্তিক হয়ে গেছি, আর তোর কারণেই আমাদের বাবা মাকে হারিয়েছি। কারণ ছোটবেলায় সেদিন আমাদের বেকারিতে যে চোরটি ঢুকেছিল এই চোরের কথা আমি বাবা মাকে বলতে নিষেধ করেছিলাম। সেদিন যদি তুই বাবা মাকে না বলতিস তাহলে তারা চোরকে ধরার জন্য বাইরে বের হতো না, আর ওই বোম ব্লাস্টেও মারা যেত না। এরপর সীতা তার ভুল বুঝতে পারে। সীতা তার বাবা মার ছবি বুকে জড়িয়ে কান্না করতে থাকে। এমন সময় সীতা ওহাইওর ঘর থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ওহাইও সীতা সীতা বলে ডাকছে। এরপর সীতা ওহাইওর রুমে যায় এবং ভয়ঙ্কর একটা ছায়া দেখতে পায় এবং হঠাৎ করে সেটা উধাও হয়ে যায়। এরপর ন্যানি নামের এক বৃদ্ধ মহিলা তার কাছে আসে। সে বলে
তার হাজবেন্ড তাকে ঠকিয়েছে। সে বলে, আমার হাজবেন্ড আমাকে রেখে অন্য এক মেয়ের কাছে গেছে। কিন্তু সীতা এই বৃদ্ধ মহিলার কথা বিশ্বাস করে না। তারপরে এই বৃদ্ধ মহিলা তার হাজবেন্ড যেখানে আসে সীতাকে সেখানেই নিয়ে যায়। এরপর সীতা সেটা বিশ্বাস করে। এরপর সীতা দেখতে পায় এক নার্সের সাথে সময় কাটাচ্ছে। এই বৃদ্ধ মহিলা তার হাজবেন্ডের এই সমস্ত কর্মকাণ্ড দেখে অনেক কষ্ট পায়। বৃদ্ধ মহিলা বলে তার হাজবেন্ড যেন তার কাছে না আসে। এরপর সীতা এই বৃদ্ধ মহিলার হাজবেন্ডকে বোঝায় তাকে একা থাকতে দিন। এ সময় তার হাজবেন্ড বলে সে যদি একা থাকে উল্টাপাল্টা কাজ করে ফেলে। এরপর সীতা এই বৃদ্ধ মহিলাকে তার রুমে নিয়ে আসে। এরপর এই বৃদ্ধ মহিলা ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় পরিষ্কার করতে দেয়। এরপর এই বৃদ্ধ মহিলা লক্ষ্য করে তার হাতে বিয়ের সময়কার আংটিটি নেই। সেভাবে হয়তো আংটিটি মেশিনের ভেতরে পড়ে গিয়েছে। এরপর সে যার জন্য মেশিনের ভেতরে মাথা ঢুকিয়ে দেয়। এমন সময় হঠাৎ করে সুইচে চাপ লেগে যায় আর মেশিন ঘুরতে থাকে। আর এই বৃদ্ধ মহিলার মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর বৃদ্ধ মহিলাটি এখানেই মারা যায়। এই মহিলা মারা যাওয়ার জন্য তার হাজবেন্ড সীতাকে দায়ী করতে থাকে। সীতা অনেক টেনশনে পড়ে যায়। এরপর সীতা একটা অন্ধ মহিলার কাছে যায়। এই মহিলার বিশেষত্ব হচ্ছে সে মৃত ব্যক্তির আত্মাকে হাজির করতে পারে। সীতা বলে, আমি এটি নিজের চোখে দেখতে চাই। এই অন্ধ মহিলা বলে, তুমি কখনোই এটা দেখতে পাবে না। তুমি তখনই এটা দেখতে পাবে যখন এটা সম্পূর্ণ বিশ্বাস করবে। এরপরে আত্মাকে হাজির করানোর জন্য একটা টেবিলের উপরে মোমবাতি জ্বালাই। আর এখানে উপস্থিত ছিল যে বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছিল, তার হাজবেন্ড, আরও 2 জন বৃদ্ধ ব্যক্তি। এরপর অন্ধ মহিলাটি বৃদ্ধ মহিলার আত্মাটিকে হাজির হতে বলেন। এরপর আত্মা এই অন্ধ মহিলার ভেতরে প্রবেশ করে। এরপর বৃদ্ধ মহিলার হাজবেন্ড বলে, আমার ভালোবাসা, আমি তোমাকে দেখতে চাই, আমাকে ক্ষমা করে দাও। এরপর আত্মা বলে, তুমি যে মহিলাটির সাথে খারাপ কাজ করেছিলে তাকে যদি হত্যা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আর তাকে যদি হত্যা না করো আমি তোমাকে ক্ষমা করব না। এরপর সীতা প্রতিবাদ করে, এগুলো ঠিক না। এখানে যারা উপস্থিত ছিল তারা সবাই সীতাকে বোঝায় এগুলো বিশ্বাস করতে হবে। এরপর হঠাৎ করেই সীতা বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায় আর সীতা ভয় পেয়ে যায়। সাথে সাথে সে রুমের জানালা খুলে দেয় আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর দেখানো হয় আদিল একটা মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে। আর এখানে আদিলের সাথে ঘটতে থাকে অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা। আদিল শুনতে পাচ্ছিল মর্গের ভেতরে কে যেন ভয়ঙ্কর শব্দ করছে। এরপর আদিল সেটা দেখতে গেলে মর্গের ভেতরে আটকা পড়ে যায়। এরপর সে দেখতে পায় যে লাশটিকে সে গোসল করাচ্ছিল সে লাশটি দাঁড়িয়ে আছে আর তার আশেপাশে অনেকগুলো আত্মা দাঁড়িয়ে আছে। এরপর দেখানো হয় সীতা এবং লানি কথা বলছিল। লানি বলছিল, আমার মনে অনেক দুঃখ, আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু মিস্টার পান্ডে আমাকে অনেক গুরুত্ব দিয়েছে। এই পান্ডে হলো যে বৃদ্ধ মহিলা ওয়াশিং মেশিনের মধ্যে মাথা দিয়ে মারা গেল, তার হাজবেন্ড। এরপরে লানি আরও বলে, মিস্টার পান্ডে আমাকে খুব কেয়ার করত, তাই মিস্টার পান্ডেকে আমার খুব ভালো লেগে যায়। এমন সময় হঠাৎ করে মিস্টার পান্ডে লানির উপর আক্রমণ করে। আর মিস্টার পান্ডে এসব করছিল তার স্ত্রীর আত্মার কথাই। এরপর অন্য এক বৃদ্ধ লানির পেটে ছুরি চালিয়ে দেয়। সীতা লানিকে বাঁচানোর চেষ্টা করে। এরপর লানি বলে, আমার মতো পাপী মেয়ে পৃথিবীতে বেঁচে না থাকাই ভালো। এরপর সে ছুরিটি বের করে আবারও নিজের পেটে ঢুকিয়ে দেয়। এরপর সীতা বৃদ্ধকে জিজ্ঞাসা করে সে এমন কাজ কেন করলো। আর এই বৃদ্ধ বলে, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। লানি একটা পাপী মেয়ে, তাকে হত্যা করলে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। এরপর সীতা জিজ্ঞেস করে এটা সে কোথা থেকে শুনেছে। বৃদ্ধ এই লোক তখন বলে, টিভিতে দেখাচ্ছে। এরপর সীতা দেখতে পায় সব টিভি চ্যানেলে কবরের আযাব সত্যি এটা প্রচার করছে, আর যে যাকে পারছে হত্যা করছে। সমস্ত ঘটনা শুরু হয়েছে সীতার এই রিয়েলিটি শো এর পর থেকে। এরপর সীতা ওহাইওর কবরের পাশে চলে আসে। এরপর সীতা কবরটি খুঁড়তে শুরু করে। এমন সময় সে হঠাৎ কবরের ভেতরে পড়ে যায়। কবরের ভেতরে পড়ে যাওয়ার পরপর দেখা যায় কবরের মাটি সংকীর্ণ হয়ে সীতাকে চাপ দিচ্ছে। সীতা অনেক ভয় পেয়ে যায়। সে হাত দিয়ে কবর খুঁড়তে থাকে। এরপর দেখানো হয় সীতা সেই ভয়ঙ্কর টানেলের ভেতরে চলে এসেছে।
এরপর সে হাঁটতে হাঁটতে তাদের বেকারির ভেতরে ঢুকে পড়ে। এরপর সে সেই চোরকে দেখতে পায় যে তাদের ক্যাশের ড্রয়ার থেকে টাকা চুরি করেছে। সীতা তার বাবা মাকেও দেখতে পায়, তারা তাদের বেকারির বাহিরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে যার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে, তার উচিত হয়নি পুরো একটা জীবন এভাবে কাটিয়ে দেওয়া। এরপর সীতা ইসমাইলকে দেখতে পায়। ইসমাইল সীতার কাছে সাহায্য চাইছে। এরপর সীতা ইসমাইলের হাত ধরে টানেলের ভেতর থেকে লাফ দেয়। এরপর ইসমাইল মুক্ত হয়ে যায়। এরপর সীতা দেখতে পায় ওহাইও লাশের পাশে শুয়ে আছে। আর এটা সেদিনের দৃশ্য যেদিন ওহাইওকে কবর দেওয়া হয়েছিল। সীতার সাথে রেকর্ড করার জন্য সেই ক্যামেরাটিও ছিল। এরপর সীতা দেখতে পায় যেই ছিদ্র দিয়ে পোকা ঢুকেছিল সেই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করছে। এটা মূলত সেই সাপ যেটি আদিল কবরের পাশে বসে দেখেছিল। সাপটি সরাসরি ওহাইওর মুখের ভেতরে ঢুকে যায়। এরপর ওহাইও উঠে বসে। এরপর কবরের সওয়াল জবাব শুরু হয়। যেহেতু ওহাইও ছিল একজন নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করত না। পৃথিবীর সব থেকে জঘন্য কাজ সে করেছে, তাই সে সওয়াল জবাবের একটা উত্তর দিতে পারে না। এরপর ওহাইওর কবরের আযাব শুরু হয়ে যায়। প্রথমে ওহাইওর মুখে আঘাত করা হয় এবং মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপরে অনেকগুলো সাপ তার মুখে ছোবল দিতে থাকে। এরপর তার মুখ আবারও আগের রূপে ফিরে আসে। এরপর সাপ একটা ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে ঠুকরে ঠুকরে খেতে থাকে। এরপরে তার মুখ আবারও আগের রূপে ফিরে আসে। এসব কিছু সীতা নিজের চোখে দেখছিল। সীতা প্রচণ্ড ভয় পেয়ে যায় এসব দেখে। সীতা কবরের আযাব অবিশ্বাস করার কারণে আল্লাহর কাছে মাপ চাই এবং আল্লাহর কাছে সাহায্য চাই। সীতা তওবা করতে চাই কিন্তু তওবা করতে পারে না। এরপরে একটা অদৃশ্য সাহায্যে ইস্তেগফার পড়ে ফেলে। এরপরে দেখা যায় আদিল সীতাকে কবরের ভেতর থেকে বের করে নিয়ে আসছে। এরপরে তারা সেখান থেকে দ্রুত চলে যায়। সীতা আদিলকে বলে, আমাদের যে করেই হোক বাঁচতে হবে। ঠিক এমন সময় সীতা শুনতে পায়, মান রব্বুকা, মানে তোমার রবকে। এরপর মুভির শেষ সিনে দেখানো হয় ওহাইও মরে যাওয়ার আগে যে কথাগুলো বলেছিল সেটি একজন ভিডিওর মাধ্যমে দেখছিল। ওহাইও বলেছিল, যদি কবরের আযাব সত্যি হয় তাহলে ডিপেন্ড করবে তুমি কোন জিনিসের ওপর সব থেকে বেশি ভয় পাও। তুমি কোন জিনিসের ওপর বেশি ভয় পাও তা আমি জানি। তোমার সব থেকে বড় ভয় হলো তাদের কথা যদি সত্যি হয় যারা বলে কবরের আযাব সত্যি। এরপর একটা হাত দেখা যায়, আর এই হাতটা ছিল মূলত বৃদ্ধ মহিলা ন্যানির। আর ওহাইও মারা যাওয়ার আগে এই কথাগুলো বলেছিল সীতাকে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এবার আপনাদের মুভির শেষটা এক্সপ্লেন করে দিই। এই মুভির শেষটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। আমি আপনাদের সব কনফিউশন পরিষ্কার করে দিচ্ছি। যেদিন ওহাইও মারা গিয়েছিল, সীতা তার কবরে প্রবেশ করেছিল। মূলত সীতা ওই দিনই মারা গিয়েছিল। একজন জীবিত মানুষ কখনোই কবরের আযাব দেখতে পাবে না। সীতা কবরে প্রবেশ করার পর আর বের হয়নি। তার সব থেকে বড় প্রমাণ হলো মিস্টার পান্ডে এবং ন্যানি জীবিত আছে। ন্যানির হাজবেন্ড যে খারাপ কাজ করেছিল, এরপর ন্যানির মৃত্যু, লানির মৃত্যু, এসবগুলো ঘটনার মধ্যে সীতার একটা শিক্ষণীয় মেসেজ আছে। ধর্ম মানুষকে ভয় দেখায় না। ধর্ম সবসময় মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে, খারাপ কাজ থেকে বিরত রাখে। মূলত এগুলোই তাকে বোঝানো হয় এই সময়ের ঘটনা থেকে। মূলত তখনও সীতার কবরে সওয়াল জবাবের সময় আসেনি। আর এরপরে কবরের আযাব সীতা নিজের চোখেই দেখে নিল, যা দেখে সীতার আল্লাহর উপর বিশ্বাস আসলো। কিন্তু এই বিশ্বাস এখন আর কাজে লাগবে না। হ্যালো বন্ধুরা, গ্রেপ্তার মুভিটি আমাদের এক নির্মম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে মানব মনের অন্ধকার দিকগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়। আর এই অন্ধকার চরিত্রের মানুষের মৃত্যুর পর কবরের শাস্তি কতটা ভয়ঙ্কর তা এই মুভিটির মাধ্যমে কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। কবরের আযাব এর থেকেও ভয়ঙ্কর। বন্ধুরা, আমরা আমাদের চরিত্রকে সবসময় পরিশুদ্ধ এবং আলোকিত করে রাখব, তাহলেই আমরা ইহকাল এবং পরকালে মুক্তি লাভ করতে পারব। বন্ধুরা, গ্রেপ্তার মুভিটি এক্সপ্লেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এমন সুন্দর ও রহস্যময় মুভির জটিল গল্প, লুকানো ইঙ্গিত, চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং প্রতিটি দৃশ্যের গভীর অর্থ পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।